দাঁড়াও, এটা দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? এই যে দেখো 21 নম্বরটা ট্রাই করো, তুমি কত ফাস্ট করতে পারো। 21 নম্বরটা করো, তারপরে আমি করাচ্ছি 21 নম্বরটা, ঠিক আছে? দেখো মোটামুটি 1-2 মিনিটের মধ্যে করার চেষ্টা করো, 2 মিনিটের মধ্যে। বড় বড় করতে হবে? আচ্ছা, এতটা বড় হলে ঠিক আছে। নাও এবার করো। দেখো তাহলে এটাকে করি, হ্যাঁ। দেখো এটা কী বলছে, DEF GLM and N মানে 3, 3, 6 কে 7, আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তাহলে সার্কুলার টেবিল লিখে ফেললাম এই 7 জন, 1 2 3 4 5 6 7। Only 2 people sit between F and L when counted from the left of L। এটা আগের দিন শিখিয়েছি যে দুজন পার্সন বসবে F আর L এর মধ্যে when counted from the left of L। তার মানে কি L এর লেফটে F বসবে, তাই তো? তার মানে L এর লেফটে F বসবে এবং F আর L এর মধ্যে দুজন পার্সন থাকবে। L এর লেফটে F বসবে এবং F আর L এর মধ্যে দুজন পার্সন থাকবে, এটা হয়ে গেল। তারপরে বলছে N সিটস থার্ড টু দ্য লেফট অফ M। এবারে কি বলেছে যে N হচ্ছে গিয়ে M এর লেফটে থার্ড পজিশনে আছে। তাহলে N যদি M এর লেফটে থার্ড পজিশনে থাকে তাহলে N আর M এর মধ্যে দুজন পার্সন আছে, মানে N হচ্ছে গিয়ে M এর লেফটে বসলো। তারপর বলেছে G সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ M। তাহলে G হচ্ছে গিয়ে M এর ইমিডিয়েট রাইটে বসেছে, একে বললাম G সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ F। তাহলে G হচ্ছে গিয়ে F এর লেফটে সেকেন্ড, G হচ্ছে গিয়ে F এর লেফটে সেকেন্ড, তার মানে G আর F এর মধ্যে একজন পার্সন বসেছে। E ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়াইবার অফ N। তাহলে E N এর একদম কাছে বসবে না, E N এর একদম কাছে বসবে না, হয়ে গেল। হু সিটস থার্ড টু দ্য রাইট অফ D। তাহলে এই বলেছে আমাকে। তাহলে M আর G তো ডাইরেক্ট বলে দিয়েছে আমাকে যে M হচ্ছে গিয়ে G এর লেফটে বসেছে, তাহলে করে দিলাম M আর G কে বসিয়ে দিলাম আমি।
এবার আমাকে কি বলেছে, এফ আর এল এর মধ্যে দুজন, আর এন আর এম এর মধ্যে দুজন, আর জি আর এফ এর মধ্যে দেখো একজন। আর এফ হচ্ছে গিয়ে জি এর ডান দিকে থাকবে, অথবা জি হচ্ছে গিয়ে এফ এর বাম দিকে থাকবে। তাহলে দেখো একটা কাজ করি আমি, তাহলে আমি এফকে এখানে রেখে দেবো। তাহলেই তো হচ্ছে কি এফ এর বাম দিকে হচ্ছে কি জি পড়বে, এবং তার মাঝখানে একজনের জায়গা রেখে দিলাম আমি। এবারে এফ আর এল এর মধ্যে দুজন বসবে, বলেছে এফ আর এল এর মধ্যে দুজন বসবে, এবং এফ হচ্ছে গিয়ে এল এর বাম দিকে থাকবে, এবং এফ হচ্ছে গিয়ে এল এর বাম দিকে থাকবে। তাহলে এফ আর এল এর মধ্যে দুজন বসবে, এবং এফ হচ্ছে এল এর বাম দিকে। দেখো এফ হচ্ছে এল এর বাম দিকে হলো, তাদের মাঝখানে দুজনের জায়গা রেখে দিলাম। এন হচ্ছে কি বলেছে, এবার আমাকে এন বলেছে হচ্ছে কি, যে এন বলেছে এম এর বাম দিকে থাকবে, এবং হচ্ছে কি এদের মধ্যে দুজন থাকবে, তাই তো? যে এন হচ্ছে গিয়ে এম এর বাম দিকে থাকবে, এবং এদের মাঝখানে দুজন পার্সন থাকবে। তাহলে এম যদি এখানে থাকে, তাহলে এন কে এর বাঁ দিকে রাখতে গেলে এখানে রেখে দিলাম, আর দুজন পার্সন মানে এক জায়গায় এল বসেছে আর একটা ফাঁকা আছে, হয়ে গেল। ই হচ্ছে এন এর কাছাকাছি বসবে না, দেখ ই এন এর কাছাকাছি বসবে না, তাহলে ই কে আমি এই পজিশনে রাখতে পারবো না, এই ফাঁকা জায়গাটায়। তাহলে ই কে আমি এখানে রেখে দিলাম, তাহলে এই ফাঁকা জায়গাটা আর কে বাকি পড়ে রইলো, ডি না, ডি বাকি পড়ে রইলো। তাহলে এখানে আমাকে ডি কে বসিয়ে দিলাম, এই ডি বসিয়ে দিলাম, বুঝতে পারলে? হু সিটস থার্ড টু দ্য রাইট অফ ডি, তাহলে ডি এর রাইটে থার্ডকে, ডি এর রাইটে ফার্স্ট হচ্ছে এন, সেকেন্ড হচ্ছে এফ, থার্ড হচ্ছে ই, তাহলে অ্যান্সার হয়ে যাবে ই, দেখলে? ঠিক আছে, এরকম হয়ে গেল। চলো তাহলে নেক্সটে যাবো বুঝতাম। চলো এবার দেখি, এবার দেখো, এবার ধীরে ধীরে তোমার স্পিড বেড়ে যাবে। 22 নম্বরটা দেখো, দেখা যাচ্ছে তো? এবার এটা করো, এটাকে করো, এটা একই ধরনের, এটাকে করার চেষ্টা করো, একই ধরনের এটা। তাহলে এ বি ই এফ পি কিউ আর, মানে 3 3 6 7জন, আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তাহলে এই সেন্টার হয়ে গেল 1 2 3 4 5 6 7, অনলি 2 পিপল সিট বিটুইন বি অ্যান্ড পি। তাহলে বি আর পি এর মধ্যে দুজন পার্সন বসবে, হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ বি। তাহলে বি এর রাইটেই পি কে রাখলাম, আর বি আর পি এর মধ্যে দুজন পার্সন হয়ে গেল। এফ সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ বি, তাহলে বি এর লেফটে কিউ, আচ্ছা কিউ বলছো, ঠিক আছে দেখি তাহলে। চলো এখানে বলেছে এফ সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ বি, তাহলে এফ হচ্ছে গিয়ে বি এর লেফটে বসবে, এবং সেকেন্ড মানে হচ্ছে এদের মাঝখানে একজন পার্সন থাকবে। তারপরে বলেছে কিউ সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ এ, তাহলে কিউ এখানে, এ এখানে, ইমিডিয়েট লেফটে হয়ে গেল। ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ার বার অফ বি, ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ার বার অফ বি মানে ই আর বি পাশাপাশি কোনো জন্য বসবে না। তাহলে চলো এখানে কিউ হয়ে গেল, এখানে এ হয়ে গেল। এবারে বলেছে হচ্ছে গিয়ে যে এফ আর বি এর মধ্যে একজন, আর বি আর পি এর মধ্যে হচ্ছে গিয়ে দুজন, তাই তো? তাহলে এবার দেখো এখানে, এবার এখানে হচ্ছে দেখো এখানে এফ বি বি আর পি মানে কিছু বলেনি, তাহলে এখানে আমাকে ধরে ধরে করতে হবে, তাই তো? চলো তাহলে ধরে ধরে করতে হবে, বা প্রবাবিলিটি আঁকতে হবে। প্রবাবিলিটি না আঁকে এমনি ধরে ধরে করলে হবে, ছোটো তো এটা, প্রবাবিলিটি না আঁকলে হবে। তাহলে এখানে হচ্ছে আমার বি এর লেফটে এফকে রাখতে হবে, তাহলে বি এর লেফটে আমাকে হচ্ছে গিয়ে এফকে রাখতে হবে। তাহলে বিকে যদি এখানে রাখি, তাহলে বি এর ডান দিকে হচ্ছে পি বসবে, তাদের মাঝখানে দুজন রেখে দিলাম। আর বি এর লেফটে হচ্ছে এফ বসবো, এফকে বসালাম, মাঝে একজনের জায়গা রেখে দিলাম। ই আর বি কখনো পাশাপাশি বসবে না, তাহলে ইকে এখানে রাখা যাবে না, ইকে এখানে রেখে দিলাম। আর তাহলে এই জায়গাটা আমার বাকি হচ্ছে কিউ না আরকে রেখে দিলাম, বাকি আরকে রেখে দিলাম, এই জায়গাটা আরকে রেখে দিলাম। তাহলে মোটামুটি মিলে গেলে বলছে হু সিটস থার্ড টু দ্য রাইট অফ আর, তাহলে আর এর রাইটে থার্ড মানে ফার্স্ট সেকেন্ড থার্ড, এটার অ্যান্সার তো পি হচ্ছে। আর এর রাইটে থার্ড,
হ্যাঁ মানে মানে অপশান এ তো, হ্যাঁ পি হচ্ছে এর অ্যান্সার, ঠিক আছে। ওকে, তাহলে দেখো স্পিড বেড়েছে। নেক্সট কোশ্চেনটা যাই এবার 23। দেখো নেক্সট কোশ্চেনটা মনে হচ্ছে, নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা করো দেখি। তাহলে বি সি ডি ই এফ কে এল মানে 3 3 4 কে 7 সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। 1 2 3 4 5 6 7। এক্সাম হলে কী করবে আমি বলছি, এক্সাম হলে হচ্ছে এটা পড়তে পড়তেই তোমার হাত আঁকা শুরু করবে। হ্যাঁ, এখানে তো আমি বোঝাচ্ছি বলে এরকম, কিন্তু এক্সাম হলে পড়তে পড়তে মানে ওই লাইনটা পড়া অবধি তোমার যাতে এই ছবিটা আঁকা হয়ে যায়। দেখো দাবা বলেছে কি এল সিটস থার্ড টু দ্য লেফট অফ কে, তাহলে এল কে হচ্ছে গিয়ে কে এর লেফটে রাখলাম এবং থার্ড মানে হচ্ছে এদের মধ্যে দুজন পার্সন। only two people sit between E and F. E আর F আচ্ছা when counted from the left of F, তাহলে E আর F এর মধ্যে দুজন, আর F এর বাম দিকে হচ্ছে E বসবে আমাদের। C sits to the immediate right of K, তাহলে C হচ্ছে K এর ইমিডিয়েট রাইটে বসে বললো এই যে। C sits second to the left of E, আর C হচ্ছে গিয়ে E এর লেফটে সেকেন্ড, মানে C আর E এর মধ্যে একজন পার্সন বসবে। B is not an immediate nearby of L, তাহলে B আর L এর মধ্যে কোনো সম্পর্ক নেই, B আর L এর মধ্যে কোনো সম্পর্ক নেই। তাহলে কে আর সিকে আগে বসাই, কারণ এরা তো আমাকে ডাইরেক্ট বলেই দিয়েছে যে কে এর ডান দিকে সি বসবে, তাহলে কে এর ডান দিকে সি বসিয়ে দিলাম। সি ই এর বাম দিকে বসবে এবং এদের মাঝখানে একজনকে বসাতে হবে, তাহলে সি যদি ই এর বাম দিকে বসে তাহলে ইকে আমি এখানে বসালাম আর এদের মাঝখানে একজনের জন্য জায়গা রেখে দিলাম। এবারে ই আর এফ এর মধ্যে আমাকে দুজনকে বসাতে হবে এবং এফ এর বাম দিকে হচ্ছে ই বসবে এবং এফ এর বাম দিকে হচ্ছে ই বসবে, তাহলে এফকে এখানে রাখলাম আর এদের বাম দিকে ই পড়লো আর এদের মধ্যে দুজনের জায়গা রেখে দিলাম। এবারে এল আর কে এর মধ্যে দুজন, এল আর কে এর মধ্যে দুজন, তাহলে এল আর কে এর মধ্যে যদি দুজনকে রাখতে হয় আর কে এর বাম দিকে যদি এল হয় তাহলে এলকে এখানে রেখে দিলাম, এই যে এলকে এখানে রেখে দিলাম, ব্যাস। এবার বলেছে বি এল এর ইমিডিয়েট নিয়ারবার নয়, তাহলে বিকে এখানে রাখা যাবে না, বিকে তাহলে এই জায়গাটা রাখতে হবে, কারণ বি আর এলকে পাশাপাশি রাখা যাবে না। তাহলে বাকি কে পড়ে রইল ডি, তাহলে হু সিটস থার্ড টু দ্য রাইট অফ বি, বি এর রাইটে থার্ডকে ই এল ডি, তাহলে এটার অ্যান্সার অপশন সি, ডি হচ্ছে গিয়ে থার্ড রাইটে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ এই যে এলের পজিশনটা তো, হ্যাঁ দেখো এখানে আমি কি বললাম, এই যে এখানে আমাকে বলেছে না যে এই যে বি আর এল কখনো একসাথে বসবে না, যে বি আর এল, তাই জন্য কি হলো বিলকে এই যে তাই জন্য বিকে আমি এখানটা রাখতে পারলাম না, ডি এর জায়গায় বিকে রাখতে পারলাম না, বিকে এখানে রেখে দিলাম এর জন্য। আর বাকি যে পড়ে আছে সে হচ্ছে ডি পড়ে আছে, তাহলে ডিকে এখানে বসিয়ে দিলাম ধরে, ওটা বললাম। আচ্ছা তাহলে ও আচ্ছা আচ্ছা, যে এলকে আমি কে বসালাম এটাই তো, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো এরা এরা হ্যাঁ এরা তো সেন্টারের দিকে মুখ করে আছে, তাহলে ধরে নাও তুমি এলের জায়গায় বসে আছো একটা টেবিলে, তোমার মুখ সেন্টারের দিকে, তাহলে এলের লেফট কোনটা হবে, এই যে যেটা আমি অ্যারো মারলাম এইমাত্র, এটা হচ্ছে কি এলের লেফট, লেফট লেফট লিখে দিলাম। আর এলের রাইট কোনটা হবে, এলের রাইট হবে হচ্ছে এই দিকটা, এটা হয়ে গেল এলের রাইট, বুঝলে? সেন্টারের দিকে মুখ করে থাকলে, আর যদি বলে সেন্টারের উল্টো দিকে বসে আছে তখন উল্টে যাবে, তখন আমি দেখো তখন আমি ছবিটাও আঁকবো এভাবে, সব অ্যারোগুলো, অ্যারোটাই হচ্ছে মেন, দেখো অ্যারোটা আমি তখন এভাবে দেবো, অ্যারো দেখে বুঝতে হবে যে অ্যারোর এদিক করে বসেছি মানে আমার লেফট সাইড হয়ে গেল এটা আর রাইট সাইড হয়ে গেল এটা, বুঝলে? আমি যেটা দেখলাম টেকনিশিয়ানে পুরো সেন্টারের দিকে মুখ করে বসিয়েছে সবাইকে,
হতে পারে হয়তো পরবর্তী এক্সামে কিছুই না, হয়তো কোশ্চেনটাকে সেম রেখে সেন্টারের উল্টো দিক করে দিতে পারে। এবার সেন্টারের উল্টো দিকের কোশ্চেন আমি পাচ্ছি না, বাকি সেন্টারের উল্টো দিকের কোশ্চেন এই যে মক টেস্টটা যেটা নিচ্ছে ওখানে আছে, ওখানে করলে তুই বুঝে যাবে। ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। ঠিক আছে, অসুবিধা হলে এটাকে আবার ট্রাই করো, কোনো অসুবিধা না, আমি দিয়ে দেবো একটা পিডিএফটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এবার দেখো চলো নেক্সটটা যাই। নেক্সট হচ্ছে 24 নম্বর, এটাকে একটু বড়, হ্যাঁ এটাকে করো দেখি। এবার এটাকে আরামসে করো, তুমি যেভাবে বুঝলে, এখন এইমাত্র বুঝলে তো এটা, তাহলে তুমি এটাকে করো। ঠিক আছে, হ্যাঁ হাউ মেনি পিপল, ঠিক আছে। দেখো তাহলে এটা কি বলছে, DEF GLM 7জন আছে আর সিটিং 2জন, তাই তো? ঠিক আছে দেখি তাহলে 7জন আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। চলো একে বলি 1 2 3 4 5 6 7। N sits third to the left of M, তাহলে N M এর লেফটে থার্ড, মানে এদের মধ্যে 2জন হয়ে গেল। L sits সেকেন্ড টু দ্য লেফট অফ G, L G এর লেফটে সেকেন্ড, মানে এদের মধ্যে একজন আছে। M is an immediate nearby of both E and L, আচ্ছা M হচ্ছে গিয়ে E আর L এর নিয়ারবার, মানে M এখানে থাকবে আর E এদিকে L এদিকে। অথবা হতে পারে মানে M এর বাম দিকেই হতে পারে, M এর ডান দিকে L হতে পারে, অথবা M এর বাম দিকে L হতে পারে, M এর বাম দিকে E হতে পারে, জানি না, আমার সুবিধা মতো বসিয়ে নেবো আমি। D is not an immediate nearby of N, কিন্তু D আর N কে একসাথে রাখা যাবে না। How many people sit between F and L when counted from the right of F, তাহলে অ্যান্সার করতে হবে এবার। তো চলো তাহলে এখানে হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে হচ্ছে দেখো E M আর L কে একসাথে বসাতে পারি আমরা, তাহলে ওটা যখন আমি বলেই দিয়েছি তখন আমি ওটা করেই নিই। E M আর L কে একসাথে বসিয়ে দিলাম। এবার বলেছে যে M এর বাম দিকে N বসবে এবং এদের মধ্যে 2জন থাকবে, তাহলে 1 2, তাহলে এখানে হচ্ছে N কে রেখে দিলাম, তাহলে M এর বাম দিকে N বসলো এবং এদের মধ্যে 2জন। G এর বাম দিকে L বসবে এবং এদের মধ্যে একজন থাকবে, তাহলে G কে এখানে রাখলাম, G এর বাম দিকে L হয়ে গেল, এই যে L, এবং এদের মধ্যে একজন আছে, ঠিক আছে। আর D আর N একসাথে বসবে না, তাহলে দেখো D কে আমি N এর পাশে রাখতে পারবো না, তাহলে D কে আমি এখানে রেখে দিলাম, D কে আমি এখানে রেখে দিলাম। আর এখানে কে বাকি পড়ে রইলো, এখানে বাকি পড়ে রইলো হচ্ছে গিয়ে F, F বাকি পড়ে রইলো, ব্যাস। তাহলে এখানে হলো যে হাউ মেনি পিপল সিট বিটুইন F অ্যান্ড L হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ F, তাহলে F এর রাইট কোনটা বলো, F এর রাইটে কে আছে, E আছে, তাই না? তাহলে F এর রাইট থেকে কাউন্ট করবো হাউ মেনি পিপল সিট বিটুইন F অ্যান্ড L, তাহলে F আর L এর মধ্যে কজন পার্সন বসেছে, 2জন, তাহলে এটার অ্যান্সার অপশন বি, কারেক্ট, 2 হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে হলো তাহলে এটা।
ঠিক আছে তো? চলো নেক্সট, এবার 25 নম্বরটা ট্রাই করো। এটাকে ট্রাই করো। দেখো এটাও সেম টাইপের কোশ্চেন। তাহলে DEF GLM N 7জন আর সিটিং অ্যারাউন্ড সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। এই 1 2 3 4 5 6 7। E sits to the immediate right of D। তাহলে E কে হচ্ছে গিয়ে D এর ইমিডিয়েট রাইটে রাখলাম। only 3 people sit between E and L। E আর L এর মধ্যে 3জন পার্সন বসবে। only 3 people when counted from the left of E। আচ্ছা, তাহলে লেফট অফ E বলেছে মানে L কে দিকে রাখতে হবে আর E কে দিকে রাখলাম, আর L হচ্ছে গিয়ে E এর লেফটে বসবে। only 3 people sit between D and G when counted from the left of D। তাহলে D এ লেফটে G বসবে এবং এদের মধ্যে 3জন পার্সন আছে। N sits to the immediate right of M। তাহলে N হচ্ছে গিয়ে M এর ইমিডিয়েট রাইটে আছে, N হচ্ছে গিয়ে M এর ইমিডিয়েট রাইটে আছে। তাহলে যে দুটো আমাকে ডাইরেক্ট বলেছে ওই দুটোকে আমি বসিয়ে দিলাম। একটা বসিয়ে দিই M এর ইমিডিয়েট রাইটে N। আবার আচ্ছা, এবারে আমাকে বলেছে এখানে D এর ইমিডিয়েট রাইটে হচ্ছে E বসবে। তার আগে E L আর E এর মধ্যে 3জন, আর G আর D এর মধ্যে হচ্ছে গিয়ে 3জন। তাহলে আমাকে D আর E কে বসাতে হবে, বসিয়ে দেখতে হবে। তো D আর E কে বসাই, যে D কে যদি এখানে বসাই তাহলে D এর রাইটে E কে বসিয়ে দিলাম, এই D এর রাইটে E কে বসিয়ে দিলাম। L আর E এর মধ্যে আমাকে 3জন বসাতে হবে। আর অপশান বি বলছো। আচ্ছা, L আর E এর মধ্যে হচ্ছে 3জনকে বসাতে হবে, আর L থাকবে হচ্ছে গিয়ে E এর বাঁ দিকে, তাই না? তাহলে L থাকবে হচ্ছে E এর বাঁ দিকে। আচ্ছা, তাহলে 1 2 3। তাহলে D আর E এর পজিশনটা এটাকে রাখা যাবে না, D আর E এর পজিশনকে এটা রাখা যাবে না। তাহলে D আর E এর পজিশনকে চেঞ্জ করে দিই। এটা যদি একটা আগিয়ে দিই, আমি যদি এটা আগিয়ে দিই তাহলে হচ্ছে E হয়ে গেল এটা, এটা যদি E হয় আর এটা যদি D হয়, মানে হচ্ছে কি যে 1 সেকেন্ড জাস্ট কি হচ্ছে। তাহলে হচ্ছে কি ডি এর ডান দিকে হচ্ছে কি আমার ই বসে গেল, ঠিক আছে। আর এখানে হচ্ছে ই এর লেফট সাইডে আমাকে এল কে রাখতে হবে, আর এর মধ্যে 3জন। তাহলে ই এর লেফট সাইডে এল। আর আচ্ছা, তাহলে একটা কাজ করতে হবে, তাহলে ই কে আমি যদি এখানে রাখি আর ডি কে যদি এখানে রাখি, তাহলে ই এর লেফট সাইডে যদি 3জন রাখি তাহলে আমার জায়গা হচ্ছে না। তাহলে 1 2, আচ্ছা 1 2 3, আর এল কে আমি এখানে রেখে দিলাম। এবারে বলেছে কি যে জি আর ডি এর মধ্যে হচ্ছে কি 3জন বসবে, এবং ডি এর লেফটে হচ্ছে গিয়ে জি বসবে, তাই না? ডি এর লেফটে জি বসবে। 1 2 3। আচ্ছা আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়া, প্রথম থেকে করি, এটাকে রাখবা। তাহলে এখানে n sits to the immediate right of m। তাহলে m এখানে
আর এন এখানে এন সি টু দ্য ইমিডিয়েট রাইট অফ এম হয়ে গেল। আর ডিআরই মানে ইকে যদি আমি এখানে রাখি আর ডিকে যদি আমি এখানে রাখি তাহলে ই এর লেফটে ডি পড়লো, ই এর লেফটে ডি পড়লো। আর ই এর লেফটে হচ্ছে কি, ই এর লেফটে হচ্ছে কি এল থাকবে এবং এর মধ্যে 3 জন থাকবে, তাহলে 1 2 3, তাহলে ই এর লেফটে হচ্ছে এল হলো এবং এদের মাঝখানে 3 জন হয়ে গেল। জি আর ডি এর মধ্যে হচ্ছে কি আমাকে 3 জনকে রাখতে হবে, জি আর ডি এর মধ্যে হচ্ছে আমাকে 3 জনকে রাখতে হবে এবং ডি এরই লেফটে জি বলছে, তাহলে 1 2 3, তাহলে এখানে জিকে রেখে দিলাম। ঠিক, তাহলে 1 2 3, তাহলে ডি এর লেফটেও জি পড়লো এবং এর মাঝখানে 3 জন হয়ে গেলো। বাকি কে পড়ে আছে তাহলে আমাদের এফ পড়ে আছে না, এফ। তাহলে হাউ মেনি পিপল সিট বিটুইন এফ অ্যান্ড এম, তাহলে এফ আর এম এর মধ্যে কজন পার্সন বসবে, হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ এম, তাহলে এম এর লেফট থেকে যদি কাউন্ট করি তাহলে 2 জন, তাই তো? তাহলে অপশান এ 2 জন। ঠিক আছে, 2 জন হয়েছে তো, বুঝলাম? ঠিক আছে, চলো নেক্সট যাই। 26 নম্বরটা দেখো, এই বড় করে দিই, এটাই করো, এবার এটাই করো। ব্যাপারটা কী হচ্ছে বলছে, এ বি ই জি পি এল এম 6 জন আছে এখানে, 7 জন আছে এখানে, আর সিটিং অ্যারাউন্ড দ্য সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তাহলে এই 7 জন, 1 2 3 4 5 6 7, only 2 people sit between A and M when counted from the right of A, তাহলে এ রাইটে এম বসবে এবং 2 জন পার্সন বসবে, 2 জন পার্সন বসিয়ে দিলাম। only 3 people sit between P and L when counted from the right of L, তাহলে এল এর রাইটে হচ্ছে পি বসবে এবং পি আর এল এর মধ্যে 2 জন পার্সন বসবে। এম সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এল, তাহলে এম হচ্ছে গিয়ে এল এর ইমিডিয়েট রাইটে বসলো। ই সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ জি, তাহলে ই হচ্ছে গিয়ে জি এর ইমিডিয়েট রাইটে বসলো। হু সিটস 4 টু দ্য রাইট অফ বি, তাহলে বসিয়ে দিই, ইকে বসালাম জি এর ইমিডিয়েট রাইটে, আর এল আর এমকে বসাতে হবে, তাহলেই হবে এখানে এল আর এমকে বসাতে হবে। একটা কাজ করি প্রথমে এল আর এমকেই বসিয়ে দিই ডাইরেক্ট, কারণ যেহেতু ওটা থেকে শুরু হয়েছে। তার একটা কাজ করি, প্রথমে এল আর এমকে বসিয়ে দিলাম যে এল এর রাইটে হচ্ছে কি এম বসেছে, এল এর রাইটে হচ্ছে পি থাকবে এবং 2 জন পার্সন থাকবে তার মধ্যে, এল এর রাইটে পি থাকবে এবং তার মধ্যে 2 জন পার্সন থাকবে। আর এটা হয়ে গেল। আর এবারে এ আর এম, আচ্ছা এ এর রাইটে হচ্ছে এম থাকবে এবং এদের মধ্যে 2 জন পার্সন থাকবে, তাহলে এ এর রাইটে এম থাকলো এবং এদের মধ্যে 2 জন পার্সনের জায়গা ছেড়ে দিলাম। এবারে আমাকে কি বলেছে যে জি আর ই এরা হচ্ছে গিয়ে পরপর থাকবে, মানে জি এর রাইটে হচ্ছে ই থাকবে, তাহলে এখানে জি এর রাইটে ই থাকবে, তাই না? এল আর পি এর মধ্যে 2 জন পার্সন, এর রাইটে এ রাইটে, তো জি আর ইকে তো আগে বসানো গেল না, তাই না? দেখো জি আর ইকে বসানো যাচ্ছে না, তার মানে আগে আমাকে জি আর ইকে বসে খেলা শুরু করতে হবে, নাহলে হচ্ছে না। ইমিডিয়েট এটাকে মুছে দিতে হবে তখনই, জি আর ই। চলো তাহলে এখানে জি বসাই আর এখানে ই বসাই। আর এবার আমি এল আর এমকে বসাই, যে এল এর রাইট সাইডে আমি এমকে বসিয়ে দিলাম, এল এর রাইট সাইডে এমকে বসিয়ে দিলাম। আর
আর কি যে এম এর আর এরই রাইট সাইডে এম থাকবে, এর রাইট সাইডে এম থাকবে, কিন্তু এটা হচ্ছে না। তাহলে এল আর এমকে এই জায়গায় রাখা যাবে না আমার, তাহলে এল আর এমকে এখানে রাখা যাবে না। তাহলে একটা কাজ করি যে এমকে এখানে রেখে দিলাম, যে আর সরি এলকে এখানে রেখে দিলাম আর এমকে এখানে রেখে দিলাম। তাহলে এল এর রাইটে এম পড়ে গেল, আর এ আর এম এদের মধ্যে দুজনকে লাগবে, মানে হচ্ছে এম এর লেফটে আমাকে একে রাখতে হবে, এম এর লেফটে আমাকে একে রাখতে হবে, এবং এদের মধ্যে দুজন পার্সন, এই এখানে একে রেখে দিলাম এম এর লেফটে, আর এর মধ্যে দুজন পার্সন। আর হচ্ছে কি যে এল আর পি এল এর লেফটে দুজন, আর তাহলে পিকে এখানে রেখে দিলাম, আর হ্যাঁ হয়ে গেছে। দেখো এল আর এমও পরপর বসে গেল, জি আর ইও পরপর বসে গেল। দেখো এ আর এম এর মধ্যে দুজন পার্সন, আর কি আর হচ্ছে গিয়ে যে এম এর লেফটে এ বা এ এর রাইটে এম, তার মাঝে দুজন পার্সন, আর এল এর লেফটে পি আর তার মাঝে দুজন পার্সন। এটা হয়ে গেল। তাহলে বাকি কে পড়ে আছে? আর বাকি পড়ে আছে হচ্ছে গিয়ে আমাদের বি পড়ে আছে, বি। তাহলে বি হয়ে গেল। হু সিটস ফোর্থ টু দ্য রাইট অফ বি? তাহলে বি এর রাইটে ফোর্থকে 1 2 3 4 জি। তাহলে বি এর রাইটে যদি আমরা কাউন্ট করি তাহলে ফোর্থ হচ্ছে কি আমাদের জি। তাহলে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার, জি। এটা হয়েছে বুঝতে হবে। আসলে কী হচ্ছে ব্যাপারটা, এখান থেকে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে দেখো আমি প্রথমে ট্রাই মারলাম কি যে প্রথমে এল আর এমকে বসাই। কেন ভাবলাম এল আর এমকে বসাই? কারণ এল আর এমকে বসালে আমি এল আর পিকে সহজে বসিয়ে দেবো, তাই না? কিন্তু ওটা বসানোর পর যখন আমি সাজালাম তখন আমি দেখছি আবার জি আর ইকে প্রপার রাখতে পারছি না, ঠিক আছে? তো তখনই ওটাকে কেটে এল আর এম এর পজিশনটাকে না ধরে জি আর ইকে ধরলাম তখন। মানে ধরো কী বলতো, এটা দেখো এটা তুমি ইমিডিয়েট তো বুঝতে পারবে সেই মুহূর্তে, বুঝলে তো? মানে যে হ্যাঁ ঠিক আছে এটাকে তাহলে ট্রাই করো এটাকে। হ্যাঁ, হয়ে যাবে, এটা কোনো অসুবিধা নেই, একই ধরনের কোশ্চেন চলছে। চলো তাহলে নেক্সটে যাই। চলো 27 যাই এবার। এটাকে ট্রাই করো। এটা হচ্ছে রোওয়ালা কোশ্চেন এসছে একদম অনেকক্ষণ পরে। এটা দেখো, এটা রোওয়ালা কোশ্চেন। হ্যাঁ, এবারটা কী বলছে? 7 পিপল এ বি ই এফ পি কিউ আর 3 3 4 7 জন সিটিং ইন এ রো ফেসিং নর্থ। তাহলে এই রো একে দিলাম দেখো একটা ফেসিং নর্থ, মানে কি সবাই সামনের দিকে, এটা তো নর্থ আমাদের, এই যে ধরো এইদিকে নর্থ, তাহলে সবাই নর্থের দিকে মুখ করে আছে। 1 2 3 4 5 6 7, তাহলে 7 জন নর্থের দিকে মুখ করে আছে। 3 3 6 7। বলছে নো ওয়ান সিটস টু দ্য রাইট অফ এফ, মানে এফ এর রাইটে কেউ নেই। এফ এর রাইটে কেউ নেই মানে কি জানো? যে এফই হচ্ছে সবার রাইটে বসে আছে, তাই না? এফ সবার রাইটে বসে আছে। রাইট মানে কি? রাইট মানে হচ্ছে কি এইটাই, এই যে সবার রাইট হচ্ছে এটাই তো রাইট, তাই না? তাহলে এফই হচ্ছে কি রাইটে বসে আছে। অনলি 3 পিপল সিট বিটুইন এফ অ্যান্ড ই, তাহলে এফ আর ই এর মধ্যে 3 জনকে বসাতে হবে। তাহলে ইকে এখানে রাখলাম আর মাঝে 3 জনের জায়গা রেখে দিলাম। অনলি 2 পিপল সিট বিটুইন ই অ্যান্ড পি, তাহলে ই আর পি এর মধ্যে দুজনকে বসাতে হবে। তাহলে দেখো ই আর পি এর মধ্যে আমি ই এর বাঁ দিকে কখনো ই আর পি এর মধ্যে দুজনকে বসাতে পারবো না, তাহলে ই এর ডান দিকে বসিয়ে দিলাম ই আর পি, আর এদের মধ্যে দুজনের পজিশন হয়ে গেল। এ সিটস থার্ড টু দ্য লেফট অফ আর, তাহলে এ হচ্ছে গিয়ে আর এর লেফটে থার্ড আছে, তাই তো? এ হচ্ছে গিয়ে আর এর লেফটে থার্ড আছে। আচ্ছা, এটাকে ছেড়ে দিই, লিখে রাখি এখানটা। এ সিটস থার্ড টু দ্য লেফট অফ আর, মানে এ আর এর মধ্যে দুজন পার্সন আছে। কিউ সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ আর, তাহলে কিউ হচ্ছে গিয়ে আর এর ইমিডিয়েট রাইটে রাখতে হবে। তাহলে দেখো একটা কাজ করি, আর কে এখানে রাখি আর কিউকে এখানে রাখি, তাহলে কিউ হচ্ছে আর এর ইমিডিয়েট রাইটে, আর এ হয়ে গেল হচ্ছে গিয়ে 1 2। আচ্ছা, তাহলে এখানে এ হয়ে গেল, বাকি কে পড়ে থাকে? আর বাকি পড়ে থাকে হচ্ছে গিয়ে আমাদের বি পড়ে থাকে, তাহলে এই বি বসে গেল এখানে। তো হাউ মেনি পিপল সিট বিটুইন বি অ্যান্ড পি? তাহলে বি আর পি এর মধ্যে কজন পার্সন? 3 জন। ই আর কি মানে 3 জন আছে, তাহলে অপশান সি এটা।
বুঝতে পারলেন? হয়েছে তো এটা কোশ্চেন? আচ্ছা ঠিক, চলো তাহলে নেক্সট এগোই। 28 নম্বরটা দেখো এবার, এই যে 28 নম্বর। জন, কেলি, লিজা, মাইক, ন্যান্সি অ্যান্ড ওয়েন আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ। তাহলে এই নর্থ 1 2 3, এখানে 6 জন পার্সন আছে না, 1 2 3 4 5 6, তাহলে এখানে 6 জন পার্সন। অনলি 1 পার্সন সিট টু দ্য লেফট অফ কেলি। তাহলে কেলি লেফটে একজন পার্সন বলে, তাহলে কেলিকে এখানে রাখতে হবে, তার পাশে একমাত্র একজনের জায়গা ছেড়ে দিলাম লেফটে। এক্স্যাক্টলি 2 পিপল সিট বিটুইন কেলি অ্যান্ড লিজা। তাহলে কেলি আর লিজার মধ্যে 2 জন পার্সনকে রাখতে হবে, তাহলে 2 জন পার্সনের জায়গা ছেড়ে দিলাম। মাইক সিট সেকেন্ড টু দ্য রাইট অফ ওয়েন। তাহলে মাইককে এখানে রাখলাম আর ওয়েনকে এখানে রাখলাম। তাহলে মাইক সরি বলেছে মাইক সিট সেকেন্ড টু দ্য রাইট অফ ওয়েন। তাহলে মাইক আর ওয়েনের মাঝে একজন পার্সন থাকবে, তাই না? তাহলে মাইককে এখানে রাখছি আর ওয়েনকে আমি এখানে রাখলাম, তাহলে মাইক আর ওয়েনের মধ্যে একজন পার্সন হয়ে গেল। মাইক ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ লিজা। ওহো, তাহলে দেখো মাইককে লিজার পাশে রাখা যাবে না, তাহলে ওকে আমি এখানে রাখলাম আর মাইককে তাহলে এখানে রাখলাম, তাহলে এই দুটো জায়গায় ফাঁকা রাখতে হবে, মাইককে লিজার পাশে বসানো যাবে না। জন সিজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ লিজা। তাহলে জনকে হচ্ছে এখানে রেখে দিলাম, বাকিকে পড়ে থাকে আর ন্যান্সি, তাহলে এখানে এন হয়ে গেল, ন্যান্সি হয়ে গেল। ঠিক আছে, হুই সিটস অ্যাট দ্য এক্সট্রিম লেফট এন্ড অফ দ্য লাইন ও। তাহলে ওয়েন হচ্ছে কি এক্সট্রিম লেফটে বসে আছে। ঠিক আছে, বুঝতাম বুঝছেন? হ্যাঁ, কে এর মাঝে ন্যান্সির আগে এম 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 ফর হচ্ছে গিয়ে মাইক। বুঝলে তো কেন বসালাম? কারণ মাইক সিজ টু দ্য সেকেন্ড টু দ্য রাইট অফ ওয়েন, তাহলে ওয়েনের রাইটে রাখতে হবে। বুঝলে তো, মাইককে এল এর পাশে রাখা যাবে না বা লিজের পাশে রাখা যাবে না, তার জন্য। ঠিক আছে, নেক্সট যাই 29 নম্বরে। এটাকে ট্রাই করো। D, E, F, G, L, M, N are sitting around the circle facing the center. তাহলে 7 জন। F sits third to the left of L. তাহলে F হচ্ছে গিয়ে L এর লেফটে থার্ড, মানে এর মধ্যে 2 জন পার্সন আছে। N sits second to the left of E. তাহলে N হচ্ছে E এর লেফটে এবং এদের মধ্যে একজন পার্সন থাকবে। L is an immediate neighbor of both D and N. তাহলে L হচ্ছে গিয়ে D আর N এর ইমিডিয়েট নিয়ারবার। G is not an immediate neighbor of F. তাহলে G আর F কে একসাথে রাখা যাবে না।
হাউ মেনি পিপল সিট বিটুইন এম অ্যান্ড এন হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ এম। তাহলে একটা কাজ করি আমরা, ডি এল আর এনকে একসাথে বসিয়ে দিই। আর আমায় কী বলেছে, আমায় বলেছে হচ্ছে কি যে এনের লেফটেই থাকবে, এনের লেফটেই থাকবে এবং তাদের মধ্যে একজন পার্সন থাকবে। তাহলে একটা কাজ করি, এনকে এখানে করে ডিকে এখানে করে দিই, কারণ নাহলে তো বসানো যাচ্ছিল না এনের লেফটে ইকে। তাহলে এনের লেফটে ইকে বসালাম এবং এদের মাঝে একজন পার্সন ছেড়ে দিলাম। এল এর রাইটে এফ থাকবে এবং এদের মধ্যে দুজন পার্সন থাকবে। তাহলে দুজন পার্সন ছেড়ে এল এর রাইটে এফকে রেখে দিলাম। আর জি আর এফকে একসাথে বসানো যাবে না, তার মানে জিকে এখানে বসানো যাবে, তাহলে জিকে আমি এখানে বসিয়ে দিলাম। আর এই জায়গাটা যে পড়ে রইলো সে হচ্ছে কে, সে হচ্ছে এম। তাহলে এম হয়ে গেল। আচ্ছা, হাউ মেনি পিপল সিট বিটুইন এম অ্যান্ড এন হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ এম। তাহলে এম এর রাইট থেকে যদি কাউন্ট করি তাহলে এম আর এন এর মধ্যে তিনজন পার্সন আছে, জি আছে, ই আছে আর এফ আছে। তাহলে অপশান বি। ঠিক আছে। এবার 30 নম্বরটা দেখো, এটাকে রো ফেসিং নর্থ। তাহলে এটা হচ্ছে কি রো এর কোশ্চেন, রো ফেসিং নর্থ। তো দেখো তাহলে 7 পিপল এ বি ই এফ পি কিউ আর আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ। তাহলে এই হয়ে গেল 7 জন, 1 2 3 4 5 6 7। অনলি 2 পিপল সিট টু দ্য রাইট অফ কিউ। তাহলে কিউ এর রাইটে দুজন পার্সন বসবে। তাহলে কিউ এর রাইটে এই হলো কিউকে রাখলাম আর তার রাইটে দুজন পার্সন, অনলি বলেছে না তাই জন্য দুজনের জায়গা রেখে দিলাম। অনলি 2 পিপল সিট বিটুইন কিউ অ্যান্ড বি। তাহলে কিউ আর বি এর মধ্যে দুজন পার্সনকে বসিয়ে দিলাম, এই যে দুজন পার্সনের জায়গা ছেড়ে দিলাম। আচ্ছা, অনলি 2 পিপল সিট বিটুইন এফ আর পি। তাহলে এফ আর পি এর মধ্যে আমাকে দুজন পার্সন রাখতে হবে, এফ আর পি এর মধ্যে দুজন পার্সন রাখতে হবে। পি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ কিউ। তাহলে পিকে এখানে রাখলাম আর এফ আর পি এর মধ্যে দুজন পার্সন রাখতে গেলে এফকে এখানে বসানো যাবে, এফ আর পি এর মধ্যে দুজন পার্সন, আবার এফকে এখানেও বসানো যাবে, মানে এফকে লেফট বসানো যাবে, রাইটে বসানো যাবে। দেখতে হবে ডিপেন্ড কার উপর ডিপেন্ড করছে, লাস্ট লাইনের উপর ডিপেন্ড করছে। ই সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ আর। তাহলে এফকে আমাকে এখানেই রাখতে হবে। তাহলে কী হবে, তাহলে হচ্ছে ই সিটস টু দ্য ইমিডিয়েট, তাহলে ইকে এখানে রাখলাম আর এর ইমিডিয়েট রাইটে, রাইট অফ আর। হু সিটস অ্যাট দ্য থার্ড পজিশন ফ্রম দ্য লেফট এন্ড অফ দ্য রো। তাহলে লেফট এন্ড অফ দ্য রো থেকে থার্ড পজিশন কী আছে, পি। তাহলে অপশান বি বললে তো, তাহলে পি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, চলো তাহলে নেক্সট এই যে 31 নম্বরটা দেখো। দেখো 31 নম্বরটা করো। বি সি ডি ই এফ কে এল, মানে 3 3 6 7 জন আর সিটিং অ্যারাউন্ড সার্কুলার ফেসিং দ্য সেন্টার। তাহলে 1 2 3 4 5 6 7। অনলি 2 পিপল সিট বিটুইন এফ অ্যান্ড কে হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ এফ।
তাহলে এফ আর কে এর মধ্যে দুজন পার্সন, আর কে হচ্ছে এফ এর রাইটে। অনলি টু পিপল সিট বিটুইন কে অ্যান্ড সি। অনলি, আচ্ছা, কে আর সি এর মধ্যে দুজন পার্সন, কিন্তু কে কার রাইটে বলেনি বা লেফটে বলেনি। অনলি 3 পিপল সিট বিটুইন এফ অ্যান্ড ডি। এফ আর ডি এর মধ্যে 3 জন। বি সিজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এল। তাহলে বি হচ্ছে গিয়ে এল এর ইমিডিয়েট লেফটে আছে, তাহলে বসিয়ে দিলাম বিকে এখানে, এলকে এখানে। বি হচ্ছে এল এর ইমিডিয়েট লেফটে হয়ে গেল। আর এইবারে আমাকে এফ আর কে কে বসাতে হবে যে এফ এর রাইটে কে থাকবে এবং এদের মাঝখানে দুজন পার্সন থাকবে। এফ এর রাইটে কে কে রাখলাম এবং এদের মাঝখানে দুজন পার্সনের জায়গা ছেড়ে দিলাম আমি, ঠিক আছে। আর এফ আর ডি এর মধ্যে হচ্ছে আমাকে 3 জনকে রাখতে হবে। এফ আর ডি এর মধ্যে আমাকে 3 জনকে রাখতে হবে, আর কে আর সি এর মধ্যে আমাকে 2 জনকে রাখতে হবে। তাহলে এফ আর ডি এর মধ্যে 3 জন আর কে আর সি এর মধ্যে 2 জন। তাহলে এফকে এখানে রাখা যাবে না। কেন রাখা যাবে না? কারণ এফ আর ডি এর মধ্যে 3 জনকে রাখতে হলে ডিকে এখানে রাখতে হবে, কিন্তু তাহলে কে আর সি এর জায়গায় পাচ্ছি না। তাহলে এফ আর কে এর পজিশনটা ভুল আছে, অপশান বি। ঠিক আছে, দেখছি। চলো তাহলে এফ আর একে ওখানে রাখা যাবে না। তাহলে আমি এটা কাজ করি, তাহলে এখানে এফকে যদি এখানে রেখে আমি যদি দুটো পজিশন ছেড়ে যদি আমি কে কে এখানে রাখি, আর কে আর সি এর মধ্যে যদি 2 জন পার্সন থাকে, সিকে যদি এখানে রাখি, তাহলে 1 2 3 করে ডিকে আবার ওখানে রাখা যাচ্ছে না, ঠিক আছে। তাহলে এফ আর কিকে পুরো উড়িয়ে দিয়ে আমি একটা কাজ করি যে এফকে এখানে রেখে, আচ্ছা, এফকে এখানে রেখে যদি আমি কে কে এখানে রাখি, তাহলে এফ এর রাইটে কে পড়লো এবং মাঝে 2 জন পার্সন হয়ে গেল। আর এফ আর ডি এর মধ্যে হচ্ছে গিয়ে আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে এফ আর ডি এর মধ্যে 3 জন পার্সন, এফ আর ডি এর মধ্যে 3 জন পার্সন, আর কে আর সি এর মধ্যে 2 জন পার্সন। আর হ্যাঁ, তাহলে দেখো সিকে এখানে রেখে দিলাম, হয়ে গেল। তাহলে কে আর সি এর মধ্যে 2 জন পার্সন হয়ে গেল, এফ আর ডি এর মধ্যে 3 জন পার্সন হয়ে গেল, ঠিক। বাকি কে পড়ে রইল? আর বি সি ডি ই পড়ে রইল, ই, তাই না? তাহলে হচ্ছে কি হু সিজ টু দ্য থার্ড টু দ্য লেফট অফ ই। তাহলে ই এর লেফটে থার্ড হচ্ছে 1 2 3 এল। অপশন বি বলেছিল তো। প্রস্তাব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চলো নেক্সট 32 নম্বরে যাই। এটাকে করো দেখি। তাহলে এ বি ই এক সেকেন্ড বুঝতে হবে। তাহলে এ বি ই এফ পি কিউ আর, তাহলে 3 3 6 7 সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তাহলে এই হয়ে গেল। বড় করতে হবে না, আর বড় করলে বেরিয়ে যাবে স্ক্রিনের বাইরে। এটা হবে, এরকম হবে। ঠিক আছে, ঠিক আছে। 3 3 6 7 1 2 তাহলে 7 জন। এ সিজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি। তাহলে এর রাইটে বি আছে এবং সেকেন্ড মানে এদের মাঝে একজন পার্সন। অনলি 1 পার্সন সিট বিটুইন বি অ্যান্ড ই। তাহলে বি আর ই এর মধ্যে একজন পার্সন। আর সিজ ইমিডিয়েট রাইট অফ এফ। তাহলে আর হচ্ছে কি এফ এর ইমিডিয়েট রাইটে পড়ে গেল, এই আর এফ এর ইমিডিয়েট রাইটে পড়ে গেল। পি ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ ই। পি আর ই একসাথে বসবে না। হু সিজ থার্ড টু দ্য লেফট অফ কিউ। এই হয়ে গেল।
অপশান বি। ঠিক আছে, চলো দেখি তাহলে এখানে বি আর ই এর মধ্যে একজন বসাতে হবে, আর এ এর লেফটে আমাকে বিকে বসাতে হবে। তাহলে এ এর লেফটে বিকে রাখলাম, আর এ আর বি এর মধ্যে একজন পার্সন রাখলাম, আর বি আর ই এর মধ্যে একজন পার্সনকে রাখতে হবে, তাহলে ইকে এখানে রেখে দিলাম। আর বলেছে আমাকে পি আর ইকে একসাথে রাখা যাবে না, তাহলে পিকে এখানে রেখে দিলাম, আর বাকি তাহলে পড়ে গেল হচ্ছে কিউ। তাহলে এখানে বলেছে হুস ইজ থার্ড টু দ্য লেফট অফ কিউ, তাহলে কিউ এর লেফটে থার্ড হচ্ছে 1 2 3, তাহলে হুস ইজ থার্ড টু দ্য লেফট অফ কিউ, তাহলে কিউ এর লেফটে থার্ড হচ্ছে 1 2 3, এফ হচ্ছে অ্যান্সার। মানে অপশান ডি হচ্ছে কি? দেখো এটা এস ইজ সেকেন্ড টু দ্য, আচ্ছা ঠিক আছে, এটা করে পাঠিয়ে দেবে। ঠিক আছে, এটা অপশন ডি হচ্ছে। আমি এবার দেখে নিই, এস ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ বি, এ হচ্ছে গিয়ে বি এর রাইটে সেকেন্ড, ঠিক আছে, অনলি 1% সিট বিটুইন বি অ্যান্ড ই, বি আর ই এর মধ্যে একজন পার্সন, ঠিক আছে, আর ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এফ, আর হচ্ছে কি ইমিডিয়েট রাইট অফ এফ, এটাও ঠিক আছে, আর পি ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ার অফ ই, তাহলে ই এর নিয়ার অফ পি নেই, পি দূরে আছে, হু সিটস থার্ড টু দ্য লেফট অফ কিউ, ব্যাস, তাহলে কিউ এর লেফটে, কিউ এর থার্ড টু দ্য লেফট অফ কিউ, এ 2 3, তাহলে এটা এ। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক বুঝতে পেরেছো তো, ব্যাস তাহলে ঠিক আছে। চলো তাহলে নেক্সট বই। হ্যাঁ, আমি দেখে লিখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট বই। 33 নম্বরটা এটাকে ট্রাই করে দেখি। এটা একটু আলাদা মনে হচ্ছে, দেখো তো ট্রাই করে, এটা তোমরা করাই আলাদা না, একই ধরন। এখানে দেখো, দেখা যাচ্ছে তো বড়, এইটুখানি বড় দেখে ভয় পাবে? আরে করো করো, এত ভয় পেও না এটা দেখে, এটা একই তো কোশ্চেন, কোশ্চেনটা হচ্ছে একই, খালি ও অ্যান্সার অন্য কিছু জিজ্ঞেস করেছে তোমাকে। দেখো ভালো করে, কোশ্চেনটা একই, কিন্তু অ্যান্সার অন্য কিছু বের করতে বলেছে, আর কিছুই না, এটাই। দেখো তাহলে কি বলেছে, এটা বলেছে যে ডি ই 3 3 4 के 7 জন আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তাহলে এই হলো 1 2 3 4 5 6 7, only 1% সিট বিটুইন এফ অ্যান্ড জি। তাহলে এফ আর জি এর মধ্যে হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ এফ, তাহলে এফ এর রাইটে জি বসবে এবং এদের মাঝে একজন পার্সন বসবে। only 1% সিট বিটুইন জি অ্যান্ড ডি হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ জি, তাহলে জি আর ডি এর মধ্যে একজন পার্সন বসবে, আর জি এর রাইটে ডি বসবে। only 1% সিট বিটুইন এফ অ্যান্ড এল হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ এল, তাহলে এফ এর লেফটে এল বসবে এবং এদের মাঝে একজন পার্সন থাকবে। only 2 people সিট বিটুইন ই অ্যান্ড ডি হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ ডি, তাহলে ডি এর লেফটে হচ্ছে গিয়ে ই থাকবে এবং এদের মাঝখানে দুজন পার্সন থাকবে।
only one person sit between n and l when counted from the right of n. তাহলে n এর রাইটে l থাকবে এবং একজন পার্সন বসবে, ঠিক আছে, এইটুখানি বলেছে আমাকে। তো এখানে দেখো আমাকে ইমিডিয়েট কেউ বলেনি, ইমিডিয়েট কথাটা কাউকে বলেনি, এর জন্য আমাকে ধরে ধরে করতে হবে। তো চলো তাহলে একটাকে ধরে করি। যেমন ধরো এন এর রাইটে, চলো প্রথম থেকে শুরু করি, এফ এর রাইটে জি বসবে এবং এদের মাঝে একজন বসবে, তাহলে এফ এর হয়েছে, ব্যাস অপশন ডি বলছো। চলো দেখি করি তাহলে এটা, এফ এর রাইটে জিকে বসালাম এবং এদের মাঝে একজন পার্সন হয়ে গেল, ঠিক আছে। জি এর রাইটে ডিকে বসালাম এবং এদের মাঝে একজন পার্সন হয়ে গেলো, ঠিক আছে। এল, আচ্ছা এবার এফ এর বাঁ দিকে এল থাকবে এবং এদের মাঝে একজন পার্সন থাকলে বসিয়ে দিলাম এফ এর বাঁ দিকে এল। আচ্ছা তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। ই এর ডান দিকে ডি থাকবে, ই এর ডান দিকে ডি থাকবে এবং এদের মাঝে দুজন পার্সন থাকবে, বা বলতে পারি ডি এর বাম দিকেই থাকবে, ডি এর লেফটেই থাকবে এবং এদের মাঝে দুজন পার্সন বসে গেল। আচ্ছা এন এর ডান দিকে এল থাকবে এবং এদের মাঝে একজন পার্সন, তাহলে এনকে এখানে রেখে দিলাম আর এন এর ডান দিকে এল পড়লো আর এদের মাঝে একজন পার্সন। আর বাকি তাহলে কে পড়ে থাকে আমাদের, ডি ই এফ জি এল এম, এম পড়ে থাকে, এম হয়ে গেল। তাহলে হু সিজ টু দ্য ইমিডিয়েট রাইট অ্যান্ড লেফট অফ এম, তাহলে ইমের রাইটে আর লেফটে কি আছে, এল আর এফ, দেখলে খালি কোশ্চেন করার ধরনটাকেও আলাদা করে দিল, ঠিক আছে, বাকি কোশ্চেনটা একই, আরও ইজি এটা, বুঝলে। চলো তাহলে নেক্সট 34 নম্বরে যাই। 34 নম্বরটা এটা করো, এটা বলছে বি সি ডি ই এফ জি অ্যান্ড কে আর সিটিং অ্যারাউন্ড দ্য সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার, তাহলে এই হয়ে গেল। আর কজন, 3 3 6 7জন, তাহলে 1 2 3 4 5 6 7, এই হয়ে গেল। বি সিজ থার্ড টু দ্য লেফট অফ ই, বি সিজ থার্ড টু দ্য লেফট অফ ই, তাহলে বি আর এম এর দুজন। এফ সিজ সেকেন্ড টু দ্য লেফট অফ সি, এফ সিজ সেকেন্ড টু দ্য লেফট অফ সি, তাহলে এফ সি এর দ্বিতীয়তম বাদিকে, মানে এর মাঝে একজন থাকলো। অনলি ই সিজ বিটুইন কে অ্যান্ড এফ, তাহলে ই হচ্ছে গিয়ে কে আর এফ এর মধ্যে বসলো। ডি ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ বি, তাহলে ডি আর বি কোনোজন একসাথে বসবে না। তাহলে বসিয়ে দিই এবার যে এফ সি এর বাদিকে থাকবে এবং এদের মাঝে একজন পার্সন থাকবে, ব্যাস। তারপরে আমাকে কী বলেছে, আমাকে বলেছে যে ই কে, যে আচ্ছা কে ই আর এফকে একসাথে রাখতে হবে আমাকে, মানে ই কে যদি আমি এখানে রাখি, তাহলে ই কে যদি আমি এখানে রাখি, তাহলে কে কে হচ্ছে এখানে রাখতে হবে, তাহলে কে ই আর এর একসাথে বসে গেল। আর ই এর বাম দিকে বি বসবে এবং এদের মাঝে দুজন পার্সনের জন্য জায়গা ছেড়ে দিলাম। আর এখানে হচ্ছে ডি বি এর সাথে বসবে না, তাহলে ডিকে এখানে বসিয়ে দিলাম। তাহলে আর কে পড়ে থাকে এখানে, জি পড়ে থাকে, তাহলে এই হয়ে গেল। হাউ মেনি পিপল সিট বিটুইন জি অ্যান্ড এফ ওয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ জি, তাহলে জি এর রাইট থেকে কাউন্ট করে কতজন পার্সন সিট করেছে বিটুইন জি অ্যান্ড এফ, তাহলে জি আর এফ এর মানে দুজন পার্সন, ই আর কে, তাহলে অপশানে, ঠিক আছে তো। 35 নম্বরে যাই, এটাকে ট্রাই করো।
এ বি ই এফ পি কিউ আর মানে 3 4 3 7 আর সিটিং অ্যারাউন্ড সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। 1 2 3 4 5 6 7 only 3 people sit between R and E when counted from the left of R। তাহলে R এর লেফটেই আর এর লেফটেই থাকবে এবং এদের মাঝখানে 3জন পার্সন থাকবে। অনলি 2 পিপল সিট বিটুইন ই অ্যান্ড কিউ, তাহলে ই আর কিউ এর মধ্যে 2জন পার্সন থাকবে। পি সিজ থার্ড টু দ্য রাইট অফ কিউ, তাহলে কিউ এর রাইটে, তাহলে কিউ এর রাইটে কে থাকবে বি এবং এদের মাঝে 2জন পার্সন থাকবে। আর এফ সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ পি, তাহলে এফ হচ্ছে গিয়ে পি এর ইমিডিয়েট লেফটে বসে গেল। হু সিটস ইমিডিয়েট রাইট অফ এ, তাহলে এফকে এখানে রেখে পিকে এখানে রেখে দিলাম। এবারে আমাকে কি বলেছে, আমাকে বলেছে যে ই এর রাইটে থাকবে হচ্ছে আর, এদের মাঝে 3জন, ই আর কিউ এর মাঝে 2জন, আর কিউ এর রাইটে থাকবে হচ্ছে বি এবং এদের মাঝে 2জন পার্সন থাকবে। তাহলে কিউকে এখানে রেখে এর রাইটে বিকে রাখলাম, এদের মাঝে 2জন পার্সনকে রেখে দিলাম। আর ই আর কিউ এর মাঝখানে হচ্ছে কি 2জন পার্সন থাকবে, তাহলে এরকম করে রেখে দিলাম এটাকে। আর ই এর রাইটে আর থাকবে এবং এদের মাঝে 3জন পার্সন থাকবে। তাহলে এটা তো হচ্ছে না এখন যে ই এর রাইটে আর রাখা যাচ্ছে না, তাহলে কিউ আচ্ছা ই আর আচ্ছা, তাহলে কিউ আর বিকে এখানে রাখা যাবে না, যেটা আমি ভাবলাম সেটা হবে না। তাহলে একটা কাজ করি যে ইকে, তাহলে একটা কাজ করি যে ই এর রাইটে আমার আর চাই 3জনের পর, তাহলে 1 2 3, তাহলে আচ্ছা, তাহলে আরকে এখানে রেখে দিলাম, তাহলে আরকে হচ্ছে এখানে রেখে দিলাম। আর ই আর কিউ এর মাঝে হচ্ছে 2জনকে রাখলাম, তাহলে এখানে রাখলাম কিউকে। আর আমাকে বলেছে যে কিউ এর রাইটে হচ্ছে গিয়ে 2জনের পর বি, তাহলে এখানে হয়ে গেল বি। তাহলে আরকে বাকি পড়ে রইল হচ্ছে এ, তাহলে এ হয়ে গেল। হু সিটস টু দি ইমিডিয়েট রাইট অফ এ, তাহলে এ এর ইমিডিয়েট রাইটে কী হয় বি বসেছে, মানে অপশান সি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে হয়েও যেতে পারতো, সেটা তো আমরা জানি না আগে থেকে, তাই না? হয়েও যেতে পারতো, এটা তো এখন এবার হচ্ছে তো। হ্যাঁ, সিটিং অ্যারেঞ্জমেন্ট আরও করতে হবে, এটা তো সবাই শুরু করলাম। এবারে সিটিং অ্যারেঞ্জমেন্ট আর নাম্বার সিরিজ যেটা আছে, এটা তো অনেক প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এটা আমি ভাবি যে এভাবেই প্র্যাকটিস করাবো, প্রিভিয়াস অ্যাডগুলো তুলে, ঠিক আছে? এবার দেখো এটাকে করো। আচ্ছা চলো, তাহলে দেখি বলছে এ বি 3 3 6 7জনের সিটিং অ্যারাউন্ড সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তাহলে 1 2 3 4 5 6 7 অনলি এল সিজ বিটুইন এ অ্যান্ড পি, তাহলে এল হচ্ছে এ আর পি এর মধ্যে বসেছে। পি সিজ থার্ড টু দ্য লেফট অফ ই, তাহলে পি হচ্ছে ই এর লেফটে আছে এবং এদের মাঝে 2জন পার্সন আছে। জি সিজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ ই, তাহলে জি এখানে ই এখানে, জি হচ্ছে ই এর ইমিডিয়েট লেফটে বসে গেল। বি ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ পি, তাহলে বি আর পি এর মধ্যে কোনো সম্পর্ক নেই। তারপরে অ্যান্সার বের করতে বলেছে আমাকে, তাহলে এখানে জি এখানে ইকে রেখে দিলাম। তাহলে ই এর লেফটে আমার পিকে চাই এবং 2জন পার্সনকে ছাড়তে হবে আমাকে, জায়গা ছেড়ে দিলাম। ই এর লেফটে আর এ এল আর পি একসাথে বসবে, তাহলে একটা কাজ করি এ এলকে এখানে, তাহলে এ এল পি একসাথে বসে গেল। আর বি আর পি একসাথে বসবে, তাহলে বিকে এখানে রেখে দিলাম। আর এখানে হচ্ছে আমাদের বাকি এম করে রইল। তাহলে বলেছে হু সিজ ফোর্থ টু দ্য লেফট অফ এম, তাহলে এম এর লেফটে ফোর্থ হচ্ছে গিয়ে 1 2 3 4, তাহলে বি আছে বসে আছে, মানে অপশান এ। ঠিক আছে, তো চলো নেক্সট 37 নম্বরে যাই। এটাকে দেখো, এটা
এটা রোওয়ালা কোশ্চেন, দেখো রো রো। দেখো তাহলে এটা কী বলেছে, এটা বলেছে যে 7 পিপল সিটিং ইন এ রো ফেসিং নর্থ। নর্থ করে দিলাম 1 2 3 4 5 6 7। ওনলি 3 পিপল সিট বিটুইন বি অ্যান্ড এল, তাহলে বি আর এল এর মধ্যে 3 জন। সি সিজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এল, তাহলে সি হচ্ছে গিয়ে এল এর ইমিডিয়েট লেফটে বসে গেছে। নো ওয়ান সিজ টু দ্য রাইট অফ ওয়াই, তাহলে ওয়াই এর রাইটে কে বসেনি, মানে ওয়াই হচ্ছে সবার রাইটে বসেছে। অনলি 2 পিপল সিট বিটুইন ওয়াই অ্যান্ড সি, তাহলে ওয়াই আর সি এর মধ্যে দুজন পার্সনকে বসিয়ে দিলাম, আর সি হচ্ছে এল এর লেফটে বসবে। জেড সিজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ, তাহলে জেড হচ্ছে গিয়ে এ এর ইমিডিয়েট রাইটে বসেছে। বি আর এল এর মধ্যে 3 জনকে বসাতে হবে আমাকে, তাহলে বিকে এখানে রেখে দিলাম। আর আমাকে বলেছে যে এ আর জেডকে বসাতে হবে, আর এর ইমিডিয়েট রাইটে আমাকে জেডকে রাখতে হবে, বসিয়ে দিলাম। তাহলে আর কে পড়ে থাকে, এক্স পড়ে থাকে। বলেছে হাউ মেনি পিপল সিট বিটুইন এক্স অ্যান্ড জেড, তাহলে এক্স আর জেড এর মধ্যে দুজন পার্সন পড়েছে, সি আর এল, তাহলে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। বুঝলি বুঝতে হবে। 38 নম্বর, নম্বরটা দেখো। বলেছে 7 পিপল এ বি ডি এল এক্স ওয়াই জেড আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ, তাহলে নর্থ করে দিলাম 1 2 3 4 5 6 7। নো ওয়ান সিট টু দ্য লেফট অফ বি, তাহলে বি এর লেফটে কেউ নেই, মানে বি সবার লেফটে আছে। অনলি 4 পিপল সিট বিটুইন বি অ্যান্ড ওয়াই, তাহলে বি আর ওয়াই এর মধ্যে অনলি 4 জন পার্সন বসেছে, তাহলে 1 2 3 4, তাহলে ওয়াইকে এখানে রাখলাম। অনলি 3 পিপল সিট টু দ্য রাইট অফ জেড, তাহলে জেড এর রাইটে একমাত্র 3 জন পার্সন থাকলে দেখো জেডকে আমি এখানে রাখতে হবে, তাহলে জেডের রাইটে 3 জন পার্সনের জন্য জায়গা রয়ে গেল। এ সিজ টু দ্য ইমিডিয়েট লেফট অফ এল, তাহলে এ কে ইমিডিয়েট লেফটে রাখলাম এল এর এখানে। ডি ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ জেড, তাহলে ডি কে আমাকে জেডের পাশে রাখা যাবে না, তাহলে ডি কে আমি একদম রাইট মোস্ট পজিশনে রেখে দিলাম। হু সিটস অ্যাট দ্য রাইট মোস্ট এন্ড অফ দ্য লাইন, তাহলে ডি হচ্ছে কি একদম রাইট মোস্ট এন্ডে আছে, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে হবে। এখন আচ্ছা আচ্ছা, যাই হোক, তুমি একটা জিনিস খেয়াল করলে, এখন প্রথম কোশ্চেনটা তুমি বুঝতে পারো নি, তারপরটা তুমি বুঝলে, তারপরটা তুমি ছবি মানে কোশ্চেন পড়তে পড়তেই তুমি অ্যান্সার মেরে দিচ্ছ, ঠিক আছে? এরকমই হবে, কিন্তু ওটা প্র্যাকটিসের ওপর। চলো তো 39 নম্বর এবার। Ali, Bob, Carol, Dave, Elma, Frank are sitting around a circular table facing the center, তাহলে 3 3 6 জন, 3 3 6 জন, তাহলে 6 জনকে কি দিলাম, 1 2 3 4 5 6। আলি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ বব, তাহলে আলি হচ্ছে গিয়ে ববের লেফটে বসেছে এবং সেকেন্ড, তার মানে এদের মাঝে একজন পার্সন। ক্যারল সিট থার্ড টু দ্য রাইট অফ বব, তাহলে ক্যারল হচ্ছে ববের
রাইটের থার্ড পজিশন আছে, মানে এদের মাঝে দুজন আছে। ডেভ সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ ক্যারল, তাহলে ডেভ হচ্ছে ক্যারলের ইমিডিয়েট লেফটে, তাহলে বসিয়ে দিলাম ডিকে এখানে, সিকে এখানে। এলমা সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ বব, তাহলে এলমা হচ্ছে গিয়ে ববের ইমিডিয়েট লেফটে আছে। আচ্ছা, আর আচ্ছা বি আর সি এর মধ্যে দুজন পার্সন আছে এবং সি হচ্ছে বি এর রাইটে থাকবে, তাহলে বিকে এখানে রাখলাম, তাহলে বি আর সি এর মধ্যে দুজন পার্সন হয়ে গেল। এ আর বি এর মধ্যে একজন পার্সনকে রাখতে হবে এবং বি এর লেফটে হচ্ছে এ থাকবে, তাহলে বি এর লেফটে এ রাখলাম এবং বি আর এর মধ্যে একজন পার্সন হয়েও গেল আমার। আর আমাকে বলেছে যে বি এর ইমিডিয়েট লেফটে ই থাকবে, তাহলে ইকে এখানে রেখে দিলাম, ব্যাস তাহলে হয়ে গেল আমাদের। আর একজন পড়ে থাকে হচ্ছে ফ্র্যাঙ্ক, তাহলে ফ্র্যাঙ্ক এফকে এখানে লিখে দিলাম। হাউ মেনি পিপল সিট বিটুইন এলমা অ্যান্ড ফ্র্যাঙ্ক, তাহলে এলমা আর ফ্র্যাঙ্ক মানে ই আর এফ এর মধ্যে কজন পার্সন, একজন, ব্যাস তাহলে 1। হ্যাঁ, নাম তুমি পুরো লিখবে না, নাম তো এ বি এরকম করে লিখবে, এ ই বি এরকম। হ্যাঁ, নামের তো এখানে দরকারই নেই, এখানে শর্টে লিখে দেবে তুমি। 40 নম্বরটা দেখো, 40টা ট্রাই করো। বলেছে 7 পিপল সিটিং ইন এ রো ফেসিং নর্থ, তাহলে এই হয়ে গেল 1 2 3 4 5 6 7। অনলি 3 পিপল সিট টু দ্য রাইট অফ এ, তাহলে এ রাইটে 3জন পার্সনের জন্য জায়গা ছেড়ে দিলাম, ওকে। বি সিট সেকেন্ড ফ্রম দ্য লেফট এন্ড, তাহলে লেফট এন্ড থেকে দেখো, লেফট এন্ড থেকে বি হচ্ছে সেকেন্ড, তাহলে বিকে এখানে রাখলাম। এফ ইজ অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ সি অ্যান্ড জি, তাহলে এফ হচ্ছে গিয়ে সি আর জি এর ইমিডিয়েট নিয়ারবার। ডি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ সি, তাহলে একটা কাজ করি, সিকে এখানে রাখি, জিকে এখানে রাখি, আর এফকে এখানে রেখে দিলাম। আর বলেছে ডি সিট সেকেন্ড টু দ্য লেফট অফ সি, তাহলে সি এর লেফটে সেকেন্ড ডিকে বসিয়ে দিলাম। হাউ মেনি পিপল সিট বিটুইন ই অ্যান্ড ডি, তাহলে এখানেই তো বাকি ই পড়ে রইল, তাহলে ই আর ডি এর মধ্যে একজন পার্সন বসে আছে বি, তাহলে এটার অ্যান্সার অপশন সি 1 হবে। বুঝতে বুঝতে হবে এটা, ঠিক আছে? তো দেখো তাহলে আর 7টা কোশ্চেনই আছে, হ্যাঁ, আর 7টা কোশ্চেন তাহলে তুমি, আমি এই ক্লাসটা শেষ এখনই করে দিচ্ছি, তারপরে 7টা কোশ্চেন তুমি নিজে ট্রাই করবে, ঠিক আছে? তো এবার তাহলে আমাদের কী হলো, কমপ্লিট হলো, কী কমপ্লিট হলো বলো তো? আমাদের হচ্ছে গিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়নি। সিটিং অ্যারেঞ্জমেন্টের মধ্যে এই টাইপের যেটা করালাম, দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেক ধরনের হয়, কিন্তু আমি যেটা দেখলাম এটা হচ্ছে আরআরবি টেকনিশিয়ানের কোশ্চেন, হ্যাঁ। বাকি 7টা করলে তোমার আরআরবি টেকনিশিয়ান যতগুলো শিফট হয়েছিল এই প্রতিটা শিফটের কোশ্চেন কমপ্লিট হয়ে যাবে। আরআরবি টেকনিশিয়ান 3, তাহলে আরআরবি টেকনিশিয়ান 3তে তুমি বুঝতে পারলে কেরম টাইপের কোশ্চেন করেছিল, দেখবো একই টাইপের কোশ্চেন কিন্তু প্রতিটা শিফটে করেছে, ঠিক আছে? এবারে মানে তোমার এখান থেকে একটা টাইপের, মানে বলতে পারো যদি এই কোশ্চেনই গ্রুপ ডিতে রিপিট করেই যাবে ধরে নাও, তাহলে তোমার 1 নম্বর এখান থেকে পাক্কা হলো, ঠিক আছে? বুঝতে পারলে? আর কারণ যেই আর আমি দেখলাম যেই আর টেকনিশিয়ান 1-এ একটু আলাদা ধরনের করেছে, কিন্তু সেটাও আবার ওদের প্রতিটা শিফটে সেম করেছে, মানে ধরো ওরা যেই কোশ্চেনটা করে সেটা প্রতিটা শিফটে একই ধরনের করে, ঠিক আছে? এটা বুঝতে পারো। তাহলে 1টা নম্বর এখান থেকে আমাদের ধরা হলো যে 1 নম্বর এখান থেকে হলো। আর এই কোশ্চেন দেখো টেকনিশিয়ানে করেছে, আর এইরকম ধরনের গ্রুপ ডিতে করবে। আর কি চেঞ্জ করতে পারে আমি তোমাকে বলি, দেখো এই যে যেমন ধরো আমাদের এখানে বলো ফেসিং নর্থ, হয়তো গ্রুপ ডিতে তোমাকে এটাকে সাউথ বলতে পারে, কিছুই না, সাউথ বললে তো তুমি এখন জানো তোমাকে কী করতে হবে। এবার এটার জন্য তোমাকে হচ্ছে এবার নতুন মক যেগুলো হয়, নতুন মকে দেখবে তুমি এরকম কোশ্চেন পাবে, কারণ যে মক বানায় সে এভাবেই বানায়, সেই নর্থটাকে সাউথ করবে, ঠিক আছে? সে হচ্ছে কি তোমার এখন হচ্ছে কি তুমি শিখে গেছো, তুমি এখন নতুন মক দাও, আর নতুন মক দেখে ওটাকে রিভাইজ করো।
আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও দেবে, প্রিভিয়াস ইয়ারটা না তুমি হচ্ছে কি ফুল লেন্থ দেবে বা ওটাও সেকশনাল দিতে পারো, কোনো অসুবিধা নেই। আসলে কী বলতো, দেখো প্রিভিয়াস ইয়ারটা না তুমি এদিক ওদিক থেকে ঠিক তোমাকে করিয়ে দেওয়াই হবে। তুমি যদি ইউটিউব থেকেও কারোর ক্লাস করে দেখে করো তাও দেখবে তোমার প্রিভিয়াস ইয়ারই হয়ে যাচ্ছে। কারণ প্রিভিয়াস ইয়ার তো তোমাকে, দেখো আমি তোমাকে কী করাচ্ছি এখানে, প্রিভিয়াস ইয়ারই তো করাচ্ছি। ওরকমই ধরনের তোমাকে সবাই প্রিভিয়াস ইয়ারই করিয়ে দেবে, নতুন মকও মারবে, ওটাকে রিভাইজ করবে। আর একটা জিনিস আমি তোমাকে বলি, দেখে যেটা বিহারের ছেলেরা করে, কি করে দেখো, ওরা যেটা পড়ে মেক শিওর দ্যাট যে তুমি এটাকে রিভাইজ করবে। মানে ধরো এই 47টা কোশ্চেন টোটাল আরবি টেকনিশিয়ান এসেছিল, 47টা কোশ্চেন, এই 47টা কোশ্চেনটা একই ধরনের, এই যে কোনো তুমি এখান থেকে বেছে নেবে দুটো ধরনের কোশ্চেন, যে এই দুটো ধরনের কোশ্চেনকে আমি রিভিশন করে নেবো, তাহলে আমি বুঝে যাবো যে এরকম কোশ্চেন আসলে যাতে আমার হাতটা আগে চলে, কোশ্চেন পড়ার আগেই হাতটা যাতে চলে, ঠিক আছে? বুঝতে পারলো তাহলে? আর এক্সামে কোশ্চেন কি চেঞ্জ করবে, নর্থ থেকে সাউথ করবে, তারপর ধরো না তোমার হচ্ছে গিয়ে সংখ্যা বাড়িয়ে দেবে, 7 জনের জায়গায় 8 জন করতে পারে, বা বলতে পারে সেন্টার ফেস না করে বাইরে ফেস করে দিল, একই কোশ্চেন খালি ও এটাকে চেঞ্জ করে দেবে, আর এটাকে চেঞ্জ করলে কোশ্চেনটা আলাদা হয়ে যাবে, এই ঠিক আছে? এর থেকে বাইরে আর কিছু করবে না, ওকে? তো ঠিক আছে, তাহলে নেক্সট আমি আবার আরবি যেই, হ্যাঁ বলো। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে কি তোমাকে হচ্ছে যে ব্ল্যাক বুকটা আছে, ব্ল্যাক বুক অফ ভোকাবুলারি, একটা নিখিল গুপ্তার একটা বই আছে। না 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 চলবে ওটাতে। আরে দেখো আমি তোমাকে বলি, তোমাকে প্রথমে ওয়ান ওয়ার্ড আর হচ্ছে কি তোমাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর হচ্ছে কি ইডিয়াম ফ্রেজ, এই দুটো তোমাকে পুরো শেষ করে নিতে হবে পুরো, ব্যাস। এরপরে তুমি অ্যান্টোনিমটা করো না, সিনোনিমটা করো। অ্যান্টোনিম পারবে না মুখস্থ করতে, ঠিক আছে? না না ওরকম না তো, ওখানে যা আছে যে কোশ্চেনটা অনেকবার রিপিট করেছে, ব্যাস খালি ওটাকেই পড়ো, ওটাকেই পড়ো। তোমাকে সিনোনিম অ্যান্টোনিম ওভাবে কোনোদিনও জিজ্ঞেস করবে না, তোমাকে দেখবে সিনোনিম অ্যান্টোনিম একটা লাইন ধরে জিজ্ঞেস করতে পারো। ধরো একটা সেন্টেন্স দিল, তার মধ্যে একটা ওয়ার্ডকে হাইলাইট করে দিল, বললো যে বলো তো এটার অ্যান্টোনিম কি, এটার সিনোনিম কি, এরকম করেও জিজ্ঞেস করতে পারে, বুঝতে পারলে? বা হ্যাঁ, বেসিক্যালি অ্যান্টোনিম তোমার মুখস্থ থাকবে না, অ্যান্টোনিম তুমি পারবেই না মুখস্থ করতে। অ্যান্টোনিম মুখস্থ আমার তোমাকে সিনোনিমই মুখস্থ করতে হবে। তাহলে ধরো এটার অ্যান্টোনিম এটা, এটা কি কোনো কারণ হলো? মানে এটা তো মুখস্থ করার কোনো ধরনই না, তুমি পারবেও না। এই জিনিসটার অ্যান্টোনিম এটা, তার মানে কি তোমাকে সিনোনিমই মুখস্থ করতে হবে, যে এটার মানে এটা দ্বারা, এটার মানে এটা দ্বারা, ব্যাস এটাই, বুঝলে? তাই না? হ্যাঁ 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 স্পেলিংগুলোর ক্ষেত্রে হচ্ছে, স্পেলিংটা হচ্ছে ধরো তুমি ব্ল্যাক বুকের মধ্যে দেখবে কিছু কিছু স্পেলিং তুমি পারবে, কিছু কিছু একটু অদ্ভুত টাইপের স্পেলিং, ওগুলো একটু ভুল হয়ে যায়, ওটা একটু তোমাকে দেখতে হবে। খালি ওগুলোই দেখবে, যেগুলো তুমি পারো সেগুলো করতে হবে না। স্পেলিং মুখস্থ করতে হবে না, মানে ওই ওয়ার্ডটাকে, হ্যাঁ দেখো স্পেলিংটা আসলে না তুমি যতবার দেখবে, যত আরেকটা জিনিস তোমাকে বলি, তুমি না একটা সাদা কাগজে লিখতে থাকবে, বুঝলে তো? স্পেলিংয়ের জন্য তোমাকে লিখতে হবে, কেন বলো তো? দেখবে ধরো সাপোজ তুমি একটা প্যারাগ্রাফ লিখছো বা ধরো তুমি লেটার লিখছো, তোমার তো তুমি কি যেই ওয়ার্ডগুলো ইউজ করছো তার স্পেলিং কি এরকম ভুল হচ্ছে তোমার কখনো? হবে না, হবে না, হবে না, কোনোদিন হবে না। কেন? কারণ তুমি ওটা জানো, তুমি ওটা অনেকবার লিখেছো, তুমি ওটা ধরো অবস্টাকেল, তুমি এটা অনেকবার লিখেছো, তুমি এটা জীবনে কোনোদিনও ভুলবে না। তুমি ঘুম থেকে ওটা ডেকে নিলেও তুমি বলে দেবে এটা অ্যান্সার, বুঝলে তো? কেন কি তুমি, কারণ তুমি ওয়ার্ডটা অনেকবার ইউজ করেছো। এবারে এক্সামে কোনটা জিজ্ঞেস করে, এক্সামে যেই ওয়ার্ডটা অনেকবার ইউজ করো না সেটা তোমাকে জিজ্ঞেস করে, এর জন্যই তুমি ওখানে কনফিউজ হয়ে যাও, বুঝলে তো? এর জন্য হচ্ছে কি তোমাকে ওটা লিখতে হবে, লিখতে থাকো, স্পেলিংয়ের জন্য লেখো, লিখতে থাকো, এমনি এমনি মনে হচ্ছে লিখতে থাকো, কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে লিখতে থাকো, কিন্তু লিখতে থাকো, বুঝলে? না না না